হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো যে আজকে মন্দির খুলবে। প্রথমে তো বলেছিল যে খুলবে না, তারপরে বললো আবার খুলবে, তার জন্য লোকজন সব জড়ো হয়ে গেছিল পুরো। তো আবার হঠাৎ করে বলছে নিচে কেদারনাথ, ওপরে ভৈরব বাবার মন্দির থেকে দেখাচ্ছি। দেখো আমার সময় একটা কিউট জিনিস দেখাচ্ছি। দেখো এখন কিন্তু গর্ভগৃহে কাউকেই ঢুকতে দেয় না, আর বাবা কেদারনাথের যে শিবলিঙ্গ সেটাকেও কাউকে টাচ করতে দেয় না। বাবা কেদারের ধামে পৌঁছে তো গেছিলাম 2024 সালের প্রথম কপাট খোলার দিন, কিন্তু সকাল থেকে এতটাই বড় লাইন পড়ে দর্শনের জন্য যে দর্শন ওই বেলায় হয় না। তারপর বিকেল থেকে শুরু হয় মন্দির খোলা নিয়ে নাটকীয়তা। आज दिनांक 10/5/2024 को मंदिर के कपाट दर्शन के लिए बंद हो चुके हैं। पुनः দর্শন হবে না আজকে। সবশেষে কিভাবে পেলাম বাবার দর্শন আর ভৈরব বাবার মন্দির দর্শনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে ভিডিওটা নিয়ে এলাম। শেষ অবধি জুড়ে থাকুন, অনেক ইনফরমেশন থাকতে চলেছে। হর হর মহাদেব, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম কেদারনাথ ঘাটি। আমি কিন্তু এখন আছি কেদারনাথ ঘাটিতে। কেদারনাথের বেস ক্যাম্প থেকে আবার যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কেদারনাথে প্রথম দিনের দর্শন আর কপাট খুলে গেছিল। এছাড়া প্রথম দিনের যেসব অনুষ্ঠান সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে, তো সেই ভিডিও অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে বাবা ভৈরবনাথের মন্দিরে যাব, আর তারপরে ওখান দিয়ে সোজা যাব কেদারনাথের মন্দিরে, গিয়ে ওখানে কিন্তু দেখাবো সন্ধ্যা আরতি। তো এই আর কি প্ল্যানিং এই ভিডিওতে। আপাতত দেখতে পাচ্ছ সামনেটা একটু আগেই রোদ ছিল, হঠাৎ করে কিন্তু পুরো কুয়াশায় ছেয়ে গেছে এই কেদারনাথ ঘাটি। এটাই হচ্ছে বাবার ধামের বিশেষত্ব, যে যখন তখন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়। আগের দিন যখন উঠছিলাম ওপরে তখন কিন্তু প্রথমে রোদ ছিল, ভীষণ গরম ছিল, ঘাম হচ্ছিল, তারপরে আসলো কুয়াশা, তারপরে মেঘ, তারপর বৃষ্টি। তো আজকে এখনও আপাতত মেঘ দেখতে পাচ্ছি না, পুরোটাই কুয়াশা। বলে রাখি যে কালভৈরব মন্দির কিন্তু একটু ওপরে, সবাই বলে 2 কিলোমিটার, বাট দেখে আমার কোনো দিক থেকে 2 কিলোমিটার মনে হয়নি, ওই 700-800 মিটারের মতোই মনে হচ্ছিল। তো দেখি কতটা গিয়ে বলবো, এবং মন্দিরের দর্শন তো অবশ্যই দেবো। জুড়ে থেকে অবশ্যই। আমি দিব্যজ্যোতি, আপাতত আছি কেদারনাথে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের রথে। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। দেখো এই হচ্ছে কেদারঘাটির যে হেলিকপ্টার প্যাড, এটা হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে অলরেডি। আর এই রাস্তা দিয়ে আর কি কেদারনাথের মন্দিরে যেতে হয়। কেদারনাথ মন্দিরে যাওয়ার সময় এখানে কিন্তু এই মন্দিরটা পড়ে, এই মন্দিরে ভক্তি পড়ে যদি হর হর মহাদেব বলো তাহলে কিন্তু বুলবুলি ওঠে। আমি একটু দেখাবো তোমাদেরকে ভেতরটাকে। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, बोले शंकर भगवान की जय। हर हर महादेव, बम बम बोले। हर हर महादेव। একটা বুলবুলি উঠেছে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজ পার করে এখানে দেখো অনেক কিছু আর কি ঘর বাড়ি তৈরি হচ্ছে এখানটাতে, কাজবাজ চলছে কিন্তু একেবারে ফুল দমে। তো এইসবের কারণে কিন্তু এখানে অনেক ক্ষতি হচ্ছে, সেটার জন্য হচ্ছে। তো এখন তার এফেক্ট কিছু বছর পরে হয়তো দেখা যাবে। এখন চলো আমরা দেখি আমরা যে কাজে এসেছি। তো যেটা দেখাচ্ছিলাম যে এইগুলো তৈরি হচ্ছে, এটা হচ্ছে এটা সরস্বতী সিভিক অ্যামিনিটি বিল্ডিং, এই যে দেখতে পাচ্ছ। আর বলে রাখি ওই হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির, ওই যে ভৈরব বাবার মন্দির, আমরা ওই সামনে দিয়ে উঠবো, ঠিক আছে? তো এবার দেখে বলো, এটাকে দেখে কোনো দিনও মনে হয় যে 2 কিলোমিটার এইটুকু? আর নিচেই বয়ে যাচ্ছে খরস্রোতা মন্দাকিনী। তা এখন কিন্তু আছি কেদারনাথের মন্দাকিনী নদীর ওপরে যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে। এই যে দেখতে পাচ্ছি মন্দাকিনী নদী কিন্তু বয়ে চলেছে তার পুরো ফুল ফোর্সে। ওপর থেকে গ্লেসিয়ার গলা জল, সেই জলগুলো কিন্তু আসছে এইভাবে খরস্রোতা মন্দাকিনী, এবং মারাত্মক ঠান্ডা। আর আমরা কিন্তু এবার এসে গেছি প্রায় যেখান দিয়ে ভৈরবনাথের বাবা ভৈরবের দর্শন করব, সেখান দিয়ে। এই যে ঠিক এইখান দিয়ে কিন্তু শুরু হলো হাঁটা। চলো তো এই রাস্তা দিয়ে এগোবো এবার। এবং কিন্তু ওপরে মেঘটাও কিন্তু চলে এসছে, তো একবার টেনশনে পড়ে গেছি। এতক্ষণ কুয়াশা ছিল শুধু, মেঘটা ওপরে চলে এসছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই দেখো এখান দিয়ে কেদারঘাটি, আমি ওপরে গিয়ে তো দেখাবোই, এখান দিয়ে একটু জাস্ট দেখালাম। দেখো মোটামুটি 100 থেকে 150 মিটার কি 200 মিটার উঠে এসেছি। এটা দেখো নিচের সিনটা দেখো, এখান দিয়ে অসাধারণ এই সিন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, অসাধারণ। এইরকম জায়গাটায় সিনটা দেখলে মনে হচ্ছে না যে স্বর্গে যাচ্ছি আমরা, অসাধারণ লাগছে। কিন্তু এটা দেখো ফাইনালি কিন্তু উঠে এলাম বাবা ভৈরবনাথের মন্দিরের
সামনে। এই হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। ভৈরব বাবা যাচ্ছি, তার আগে নিচে দেখা, এই যে নিচে থেকে কিন্তু এসেছিলাম, ওই নিচে ওই হচ্ছে হেলিপ্যাড দেখতে হচ্ছে সব কিছু। আর এছাড়া অনেকে কিন্তু এখান দিয়ে এই অল্প একটু উঠে ওপরে ওইসব জায়গাগুলোতে যায় ঘুরতে ঘুরতে আর কি। জয় কেদারঘাটিতে কিন্তু হঠাৎ হঠাৎ করেই বৃষ্টি নামে, আর ঠিক ভৈরব মন্দিরে যেই আমরা ঢুকেছি, বাবা ভৈরবের মন্দিরে আমি ওখান দিয়ে দেখাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে বৃষ্টি নামলো, নেমে কিন্তু পুরো চারিদিকে পুরো ভিজে গেছে। এই যে দেখতে পাচ্ছ, তো নামার সময় একটু স্লিপারি হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে মন্দিরটা, তাড়াতাড়ি করে ঢুকেছি বলে আমি সামনেটা দেখাতে পারিনি। চলো এবারে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই দেখো, এখান দিয়ে এসেছিলাম, এই হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। চলো ভেতরটাতে যাব। সবাই এখন এসে ভেতরে আশ্রয় নিয়েছে, আর এখান দিয়ে কিন্তু উঠতে হবে। হর হর মহাদেব, জয় বাবা ভৈরব। এই হচ্ছে ভৈরবনাথের মন্দির, দেখতে পাচ্ছ। তো এই পাহাড়ের ওপর থেকে কিন্তু বেশ অসাধারণ লাগে। আমি একটু এই সাইড দিয়ে দেখাবো তোমাদেরকে। দেখো, এই দেখো স্বর্গ, দেখেছো স্বর্গ, পুরো স্বর্গ। নিচে কেদারনাথ, ওপরে ভৈরব বাবার মন্দির থেকে দেখাচ্ছি, কি সুন্দর লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না। এক কথা, এই অনুভূতি বলে বোঝানোর নয়। এতটা ওপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এতটা ওপরে এসছি আমি। অ্যাকচুয়ালি আমার নিজের তো এক্সপিরিয়েন্স হচ্ছে, সাথে যারা আসেনি তাদেরও এক্সপিরিয়েন্স হচ্ছে। তো অবশ্যই কমেন্ট বক্সে একবার হর হর মহাদেব লিখে দিও। সত্যি স্বর্গের যে ফিল, সেটা কিন্তু আমি নিচ্ছি এখন, মানে পিওর ফিল নিচ্ছি। আমি মাঝে মাঝে কী করছি, ভিডিও তো জাস্ট তোমাদের জন্য বানাচ্ছি কিছুটা করে, আর তারপরে আমি ফোনটাকে না পুরো ব্যাগের মধ্যে দিয়ে জাস্ট ফিল নিচ্ছি জায়গাটা, জাস্ট ফিল। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখে, এই ক্যামেরাতে দেখে অতটা ফিল আসবে না, যেটা চোখে দেখে আসবে। তো ওই জন্য আমি ফিল নিচ্ছি, জায়গাটার ফিল নিচ্ছি, ইমোশনসগুলোকে ক্যাপচার করছি, মানে নিজের চোখে, বা ফিল নিচ্ছি ভগবানের সাথে এতটা উপরে এসে, স্বর্গে এসে। হর হর মহাদেব। দেখো ভৈরব বাবার মন্দির দর্শন করে কোথায় উঠে এসেছি, এই উপরে চলে এলাম। ওই দিকে ভৈরব বাবার মন্দির ছিল, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ওরে বাবা, আমার আর ভয় করছে। চলো দেখি যাই এখান দিয়ে। এবার রীতিমতো ভয় করছে, একা, আমি কেউ নেই এখানে। সোজা নিচে যাব, এবার আরতি টারতি দেখাতে হবে, দেরি হয়ে যাচ্ছে। চলো সোজা নিচে নামবো। আমি সত্যি বলছি, মানে যেন মনে হচ্ছে আমি স্বর্গের সিঁড়ি দিয়ে নামছি, এতটা সুন্দর। মানে তোমরা যদি এখানে না আসো না, এই এক্সপিরিয়েন্সটা নিতেই পারবে না। বাবা ভৈরবের মন্দির থেকে আবার কিন্তু নেমে এলাম নিচে, বৃষ্টি পড়ছে, ভিজে গেছে অনেকটাই। তো এখানে বৃষ্টি এরকমই নামে, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলছি, জাস্ট ভিডিওটা পারপাস না, মানে এখানে এসে নিজের চোখে এগুলোকে দেখা, নিজের চোখে এগুলোকে এক্সপিরিয়েন্স করা, এর যে মজা সেটা অতুলনীয়। তো বলে রাখি, হাত পুরো জমে গেছে পুরো। তার কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা তো ছিল, মানে অ্যাকচুয়ালি ঠান্ডা 7 ডিগ্রি ছিল একটু আগে, এখন 6 আছে, বাট তখন প্রবলেম হচ্ছিল না। যেহেতু বৃষ্টি পড়েছে, তাই ঠান্ডার কামড়টা পুরো মানে হাতে এরকম করতে পারছি না নিজের মতো। আর রাতের বেলা কাকে -1 চলে গেছে, আজকে জানি না কততে যাবে, ওই 1-2 পাশাপাশি থাকবে আর কি। তো যাই হোক, বৃষ্টি হলেই ঠান্ডা একদম পুরো জমে পড়ে। আবার আমি বাবা কেদারনাথের মন্দিরে চলে এলাম, আর এখন কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এখন সময় হচ্ছে 6টা, এই যে দেখতে পাচ্ছ পেছনে হচ্ছে মন্দির। তো আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো তোমরা, যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করে নিও। প্রথম দিন, অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু আজকে আমি তোমার এই দেখো অ্যানাউন্স করছে 11/5/2024 को प्रातःकाल 3 बजे मंदिर के कपाट धर्म दर्शन हेतु खोले जाएंगे। ও হো 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 হো। सूचना আজকের মতো বন্ধ হয়ে গেছে মন্দির, অ্যানাউন্স आज दिनांक 10/5/2024 को मंदिर के कपाट धर्म दर्शन के लिए बंद हो चुके हैं। पुनः कल प्रदर्शन होवे ना आज के। 11/5/2024 को प्रातःकाल 3 बजे मंदिर के कपाट धर्म दर्शन के लिए खोल दिए जाएंगे। সকাল 3টের সময়, ভোরবেলা 3টের সময় কিন্তু 11 তারিখ অর্থাৎ কালকে মন্দির খুলে দেবে আবার। তো মোটামুটি আজকে আর কিছু হবে না, মন্দির কিন্তু বন্ধ হয়ে গেছে আজকের মতো। একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই ওপর থেকে যে গ্লেসিয়ারগুলো, সেই গ্লেসিয়ারগুলো তো গলে আর কি জল হয়ে পড়ে। এখানে দেখো এই ওপর থেকে গ্লেসিয়ারগুলো কিন্তু আস্তে আস্তে গলে পড়ছে, একদম পুরো ওই বরফ গলা জল আর কি, বরফ গলছে রীতিমতো, দেখতে পাচ্ছ তো, একদম পুরো সাদা। এই যে আর একটা কথা বলে রাখি, আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যা আরতি দেখাবো, কিন্তু হাত জোর করে মানে ক্ষমা চাইছি যে এখানে এখন কোনো কারণবশত মন্দিরের কপাট কিন্তু আজকে প্রথম দিন কিন্তু আপাতত বন্ধ হয়ে গেছে, 4টা অবধি খোলা ছিল। তো যেহেতু কপাট বন্ধ হয়ে গেছে, সেহেতু আজকে আর সন্ধ্যা আরতি হবে না। ফুল ইনফরমেশান নিয়েই বলছি।
তো কালকে ভোরবেলা 3টের সময় কিন্তু মন্দিরের কপাট আবার খুলবে, আবার দর্শন করা যাবে। তবে আমি হয়তো আর সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না, সরি। দেখতে পাচ্ছ এখন এই যে চারিদিকে ওপরে কিন্তু সব বরফে ঘিরে গেছে পুরো, আর কুয়াশাটা একটু কমেছে, তাই হেলিকপ্টার আসছে কিন্তু এখানে। এই যে দেখতে পাচ্ছ হেলিকপ্টার সার্ভিস, হেলিকপ্টারটা আমি ওই যে আহা কি লাগছে, পাহাড়ের বুক চিরে মন্দিরের পেছনের দিকে যাচ্ছে এটা। कैमरामैन जल्दी इसको वाइट करो, वाइट कर दो कैमरामैन, दिखाओ। এই যে গুরু শঙ্করাচার্যের যে সমাধি, সেই সমাধি ঠিক পেছনে এই দিকটাতে চলে গেল, ওইখানটাতে কিন্তু ল্যান্ড করবে আর কি। ওই যে অপার মহিমা দেখো, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো যে আজকে মন্দির খুলবে, সবার মধ্যে উত্তেজনা, জোশটা দেখো একটু। দেখতে পাচ্ছ লাইট জ্বলে গেছে মন্দিরের। বলো শঙ্কর ভগবান কি জয়, শঙ্কর ভগবান কি জয়, শঙ্কর বাবা কি জয়, ফতে হর হর মহাদেব। বল 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 বল। লো फिर से डिसअपॉइंटमेंट, আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম আমরা। এতক্ষণ ধরে বললো যে প্রথমে তো বলেছিল যে খুলবে না, তারপরে বললো আবার খুলবে, তার জন্য লোকজন সব জড়ো হয়ে গেছিলো পুরো। তো আবার হঠাৎ করে বলছে 3টের সময় খুলবে, মানে ভোরবেলা 3টের সময়। শুধু শুধু আশা জাগালো। তো দেখো আমি তোমাদেরকে লাস্ট কখন বলেছি যে ওই যখন লাইনে ছিলাম, লাইন থেকে বেরোলাম যে আজকে দর্শন হবে না, সেই সময়। তারপরে আমি একটা ভান্ডারাতে গেছিলাম, সেই ভান্ডারাতে কিছুক্ষণ সেবা করলাম, তারপর খেলাম, খেয়ে তারপরে কিন্তু এলাম এখানে। দেখতে পাচ্ছ যে আজকে কিন্তু স্ট্রাইক ছিল, যার জন্য এসব বন্ধ ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই স্ট্রাইকটা উঠেছে, যার জন্য কিন্তু দোকানপাটি একটু একটু করে খুলেছে। এখন রাত কিন্তু বাজে 10টা। তো আমি আর কোনো কথা বলবো না, এখন সোজা যাব টেন্টে গিয়ে, এবার ভোরবেলা তোমাদের সাথে কথা হচ্ছে। কালকে তো দর্শন করতে পারিনি, আজকে করব। এখন বাজে সকাল 6টা। হ্যাঁ আমি যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। বিশাল জোরে জোরে পা চালিয়েছি জাস্ট তাড়াতাড়ি পুজোটা দেওয়ার জন্য। তো এসে গেছি, দেখো বাবার ধামে আবার এসে গেছি। এই যে প্রসাদ নিয়ে নিয়েছি। হ্যাঁ এখন কিন্তু বাবার মন্দিরে ঢুকবো, ঢুকে দর্শন নেব। 2 রকমের প্রসাদ নিয়েছি, একটা 100 একটা 200। চলো সবাইকে জানাই নতুন একটা সকালের অনেক অনেক গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ মহাদেব। দর্শন নিয়ে তারপরে কথা হচ্ছে। ভোলে 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 ভোলে। ফাইনালি কিন্তু বাবার মন্দিরের সামনে চলে এসেছি লাইন দিয়ে। কালকে দর্শন করতে পারিনি, ওই জন্য আজকে সকালে চলে এলাম। হর হর মহাদেব। দেখো পুরো স্বর্গ, পুরো সামনেটা দেখো জাস্ট, গাড়োয়াল হিমালয়, আর তার মাঝখানে বাবা কেদারনাথের মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো বাবা কেদারের মন্দিরের সামনে, একদম সামনে চলে এসেছি কিন্তু। আর মাত্র 10-15 জনের লাইন, একদম মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ অসাধারণ এই অনুভূতি। চারিদিকে দেখো সব বরফে ছেয়ে গেছে পুরো গাড়োয়াল হিমালয়। এই যে দেখো অসাধারণ এই দৃশ্য সকালবেলা। এখন বাজে হচ্ছে 8টা বাজতে আর 3 মিনিট বাকি। সকাল 8টার সময়ের এই দৃশ্য দেখতে পাচ্ছ। হর মহাদেব, হর মহাদেব। চলো এবার ভেতরে প্রবেশ করবো, মোবাইলটা বন্ধ করলাম। তো ফাইনালি কিন্তু দর্শন হয়ে গেছে বাবার। এখন মোটামুটি 8টার একটু বেশি বাজে। তো জীবন সার্থক হয়ে গেছে, একদম সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। তো আর সত্যি কথা বলতে যে বলে না যে মরার আগে মানুষের স্বপ্ন পূরণ হওয়া উচিত, তো হয়ে গেছে, এটুকু বলতে পারি। আমরা এখন নিচের দিকে নামছি সকালবেলা, এখন 8টা 20 হয়েছে। দেখো কি অবস্থা, দেখো হঠাৎ করে ওয়েদারের পুরো চেঞ্জ, একদম কুয়াশা হু হু করে ঢুকছে। দেখো রোদও আছে, কুয়াশাও আছে, কি লেভেলের কুয়াশা দেখো। আর এই যে লাইন দেখো কত লম্বা, 1 কিলোমিটার উপরে কিন্তু লাইন। আমরা এই লাইন দিয়ে কিন্তু তোমার পুজো দিয়েছি আর কি। এখানে একটা কথা বলে রাখি, এই যে প্রসাদগুলো তোমরা নাও, তো এইগুলোকে কিন্তু মানে ছোঁয়াতে হবে তোমাদের নিজেদেরকেই আর কি, কেউ তোমাকে ছুঁয়ে দেবে না এরকম করে। তো এই হচ্ছে ব্যাপার, পুজো বলতে ওটাই। এমনি তুমি দর্শন করতে পারবে। এখন কিন্তু গর্ভগৃহে কাউকেই ঢুকতে দেয় না।
আর বাবা কেদারনাথের যে শিবলিঙ্গ সেটাকেও কাউকে টাচ করতে দেয় না। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু এই যে এইচডিএফসি ব্যাংক আর এসবিআই ব্যাংকের কিন্তু দুটো এটিএম রয়েছে, যদিও এখন বন্ধ, কটার সময় খুলবে জানি না, হয়তো নর্মাল টাইমে খুলতে পারে, সেই সম্বন্ধে আইডিয়া নেই, বাট আছে এখানে। আর অক্সিজেন সিলিন্ডারও এখানে পাওয়া যাবে, এই যে মেডিকেল শপ দুটো একটা আছে, এই আর কি। ছোটোখাটো কিছু ইনফরমেশান দিয়ে দেওয়া ভালো, অনেকের কাজে লাগে সেই জন্য। তবে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে ক্যাশটা আপনারা নিয়ে আসুন, নইলে হরিদ্বার থেকে তুলে নিন, কারণ সোনপ্রয়াগেও অনেক প্রবলেম হয় এটিএমে, তো এই জন্য হরিদ্বার থেকে একেবারে ক্যাশ নিয়ে আপনি চলে আসুন। তো এবার কিন্তু নেমে যাচ্ছি নিচে, বলে সেই টেন্টে আমরা ছিলাম, সরকারি টেন্ট, তো সেখানে কিন্তু ব্যাপার হচ্ছে যে আগে থেকে অনলাইনে বুক করে নিতে হবে, নইলে কিন্তু সিট পাওয়া খুব মুশকিল। এছাড়া এমনি নর্মাল টেন্ট আছে, সেগুলো ওই 600-700 করে এখন তো নিচ্ছিল, তবে পরবর্তীতে হয়তো একটু কম নেবে। আর এই হচ্ছে সেই ঘোড়া আস্তাবল, যেটা কিনা বেস ক্যাম্পে, তো এখান দিয়ে ঘোড়া নিয়ে আর কি নিচের দিকে যেতে পারবেন আপনারা। আমি তো রেকমেন্ড করবো না কোনো দিনও ঘোড়া, পিট্টুতে যান যদি খুব অসুবিধা হয়, নইলে হেলিকপ্টারে যান, তবে এইসব বেজওয়ান জানোয়ারদের কষ্ট না দেয় ভালো। এখন বাজে হচ্ছে সকাল 9:51, তো 10টা, চলে দেখি কতক্ষণ লাগে বলবো। তো নামার সময় কিন্তু এরকম অনেক শর্টকাট দিয়ে নামছি আর কি, মেন রাস্তা দিয়ে তো নামছিলামই, তার মধ্যে একটু শর্টকাট দিচ্ছি, এইসব শর্টকাট দিয়ে নামছি যাতে একটু সময় বাঁচাতে পারি, কারণ আমাদেরকে আবার উখিমঠ যেতে হবে এখান থেকে, সেটা নেক্সট ভিডিওতে দেখতে হবে। যদিও আমি এই ভিডিওতে সোনপ্রয়াগ অবধি দেখাবো তোমাদেরকে। চলো যাওয়া যাক, এভাবে যাচ্ছি আর কি, বেশ ভালো লাগছে। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আবার। দেখো নামার সময় একটা কিউট জিনিস দেখাচ্ছি, দেখো এই দাদাটা মহাদেবকে কাঁধে করে নিয়ে নামছে, সাথে একটা ছোট্ট পাপ্পি, এই যে দেখতে পাচ্ছি। এনাকে আমি ওপরেও দেখেছিলাম, বাট তাড়াহুড়োতে ভিডিও করতে পারিনি। এই যে নামছে এনারা, দেখো এই সেই পুলের ওখানে চলে এসেছি। আর এখান থেকে গৌরীকুণ্ড 7 কিলোমিটার, অর্থাৎ সকাল থেকে কিন্তু হেঁটে এসেছি, 8 কিলোমিটার হাঁটা হয়ে গেছে। কারণ হচ্ছে বেস ক্যাম্প থেকে হাঁটা শুরু করেছি, আর এই যে অফিসিয়াল যে হিসেবটা সেটা হচ্ছে 15 কিলোমিটার বেস ক্যাম্প অবধি, ঠিক আছে। তো এখন 2 ঘন্টায় 8 কিলোমিটার হাঁটলাম, পার ঘন্টা 4 কিলোমিটার করে যাচ্ছি। এখন আশা করছি পৌঁছে যাবো দুটোর মধ্যে, মানে 4 ঘন্টায় পৌঁছে যাবো নিচে পুরো। 9:51 শুরু করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, আর এখন বাজে হচ্ছে 11:55, তো 2 ঘন্টা হয়েছে। চলো যাওয়া যাক। যারা আমার ওঠার ভিডিও দেখোনি তাদের জন্য একটু দেখিয়ে দিই, এই হচ্ছে রামবাড়া, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে রয়েছি, অসাধারণ সুন্দর পরিবেশ। এখান থেকে 7 কিলোমিটার গৌরীকুণ্ড, এসে যাবো খুব তাড়াতাড়ি। এবার ব্যাপার হচ্ছে মন্দাকিনী দেখো ফুল স্রোতে কিন্তু বইছে এখান দিয়ে, অসাধারণ জায়গা এটা, বেশ সুন্দর হাওয়া বইছে। হ্যাঁ মহাদেব। তো জঙ্গল চট্টি এসে পৌঁছালাম, আর মাত্র 4 কিলোমিটার গৌরীকুণ্ড, 3 ঘন্টায় এসে পৌঁছালাম ওপর থেকে। আর এই ভিউটা দেখো এখান দিয়ে, জাস্ট অসাধারণ ভিউ। আমি কিন্তু আসার দিন তোমাদেরকে এই জঙ্গল চট্টিতে বাবার যে ডলি, সেই ডলির যে নাচ, সেই নাচ কিন্তু দেখিয়েছিলাম অসাধারণভাবে, এই জঙ্গল চট্টিতেই দেখিয়েছিলাম। হলো না, 1 কিলোমিটার বাকি রয়েছে এখনও গৌরীকুণ্ড, 2টো বেজে গেছে। আর এই ঘোড়াপাড়াতে এসে পৌঁছালাম, আমি পেছনে দেখতে পাচ্ছি ঘোড়াপাড়া, এই অবধি এসে পৌঁছালাম। পা এখন মানে প্রথম দিকে জোশে জোশে নামছিলাম, আর এখন স্টিফ হয়ে যাচ্ছে পুরো, আস্তে আস্তে পা যেন চলতে চাইছে না। যাই হোক, আমি নিচে গিয়ে টাইমটা দেখিয়ে দিচ্ছি যে কটা বাজে, কারণ এখান দিয়ে আমার আস্তে আস্তেই যাবো। তো সেই যখন আমি চ্যালেঞ্জ পূরণ করতে পারলাম না, তো একটু আসতেই যাবো আর কি। বিশাল জ্যাম লেগে গেছে এখন এই ঘোড়পাড়ার এখানে, মানে লাস্টের দিকটাতে আর কি। এখানে বিশাল জ্যাম লেগে গেছে, এখানে নড়াচড়া করা যাচ্ছে না, জাস্ট দুদিক থেকে ঘোড়াতে মারছে আর কি বলতে গেলে, এত করে চিড়ে চিপটে করে দিচ্ছিল ওরা, 2 ঘোড়ার মাঝখানে বিশাল লেগেছে। ঘোড় সাওয়ারিদের উৎপাত দেখো, এই যে মানে ঘোড়ার উৎপাত, এত ঘোড়া করে রেখেছে এরা, দুদিকে 2 সাইডে আর কি ঘোড়া করে রেখে দিয়েছে, আর মাঝখান দিয়ে লোকজন যেতেও পারছে না, কি জ্যাম পড়েছে। মনে হচ্ছে না 2:30টার মধ্যেও পৌঁছাতে পারবো। ফাইনালি কিন্তু এসে পৌঁছালাম গেটে গৌরীকুণ্ড, ঠিক আছে। আর এখন টাইম হচ্ছে 2:25, আমি এর ফোন দিয়ে একটু দেখাচ্ছি, দেখো এই যে 2:25 এসে পৌঁছালাম। এবার নিচের দিকে নামবো, তারপরে সোজা যাবো সোনপ্রয়াগ, তারপরে কী করবো নেক্সট ভিডিওতে দেখতে হবে সেগুলো। তো আপাতত ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি দিব্যজ্যোতি, ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে। চলো টাটা।